Hello everyone, welcome back to my channel Team Nursing with Sneha. Today's my topic is function of management. নার্সিং ম্যানেজমেন্টে কী কী ফাংশন আছে? এখানে 6টা ফাংশন আছে: প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং অ্যান্ড কোঅর্ডিনেশন। আমাদের এই নার্সিং ম্যানেজমেন্ট বইটা এই 6টা ফাংশন নিয়েই আছে। প্ল্যানিং নিয়ে পুরো একটা চ্যাপ্টার আছে, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং অ্যান্ড কোঅর্ডিনেশন। এই 6টা চ্যাপ্টার যেমন নার্সিং এডুকেশন সিস্টেমে আছে, এডুকেশন সিস্টেমে যেমন প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং অ্যান্ড কোঅর্ডিনেশন লাগে, ঠিক সেরকম হসপিটাল সিস্টেমেও লাগে। তো এটা নিয়ে একটা নার্সিং সেকশন, একটা স্টুডেন্ট সেকশন, এই দুটো সেকশন নিয়ে তৈরি হয়েছে আমাদের এই নার্সিং ম্যানেজমেন্ট সাবজেক্টটা। তো আমরা আজকে শুধু জানবো ফাংশানগুলো, যে প্ল্যানিং কী, অর্গানাইজিং কী, দেন আমরা একটা ভিডিওয় পুরো প্ল্যানিংয়ের ভেতরে কী কী আছে, প্ল্যানিংয়ের জন্য কী কী লাগে, কী কী টাইপসের প্ল্যানিং আছে, অর্গানাইজিংটা কী, স্টাফিং কী, এরকম আমি আলাদা আলাদা করে ভিডিও দেবো। আজকে শুধু ফাংশন অফ নার্সিং ম্যানেজমেন্ট আমরা জানবো। প্রথমে কি প্ল্যানিং কি? প্ল্যানিং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফাংশন অফ দ্য ম্যানেজমেন্ট। প্ল্যানিং মানে আমরা যেটা করব, যে অবজেক্টিভটা অ্যাচিভ করব, সেটার জন্য আমরা প্ল্যান করছি। অর্গানাইজ মানে যে প্ল্যানটা করলাম সেটা আমি ডিস্ট্রিবিউট করব, ইউটিলাইজ করব, যে আমি যে প্ল্যানিংটা করেছি সেটার অনুযায়ী কাজ করব, অর্গানাইজ করব। দেন কি আছে? স্টাফিং মানে এবার ওই কাজটা তো আমরা ভাবলাম যে প্ল্যান করলাম, দেন কাজটা করব ভাবলাম, কাদেরকে দিয়ে করাবো, তার জন্য আমাদের স্টাফ লাগবে, স্টাফ নিয়োগ, স্টাফিং। দেন ডিরেক্টিং আর লিডিং, স্টাফ তো নিয়োগ করে নিলাম, তাদেরকে তো কন্ট্রোল করতে হবে, তাদেরকে ডিরেক্ট করতে হবে, তার জন্য ডিরেক্টিং আর লিডিং হচ্ছে, তাদেরকে একটা তো লিডার থাকতে হবে না যে পুরোটা কন্ট্রোল করবে, লিডিং। দেন কি আছে? কন্ট্রোলিং, পুরো জিনিসটাকে কন্ট্রোল হবে, যে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা, যদি কোনো ভুল থাকে তার জন্য ঠিক করা, তার জন্য নার্সিং অডিট আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স আছে, পারফরমেন্স অ্যাপ্রেজাল আছে, এগুলো কন্ট্রোলিংয়ের চ্যাপ্টারটার মধ্যে আমরা এগুলো জানবো: অডিট, কোয়ালিটি অ্যাসুরেন্স, পারফরমেন্স অ্যাপ্রাইজাল, এগুলো পেপ চার্ট, গ্যান চার্ট। আর আছে কোঅর্ডিনেশন ছাড়া তো কোনো কাজই পসিবল। এবার কি দেখবো? প্ল্যানিং কি? প্ল্যানিং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফাংশন অফ দ্য ম্যানেজমেন্টের ইম্পর্ট্যান্ট ফাংশন হলো প্ল্যানিং। ম্যানেজার ফর্মুলেটস অবজেক্টিভ, পলিসি, স্ট্র্যাটেজিক প্রোগ্রাম ফর প্ল্যানিং। ম্যানেজারই ফর্মুলেট করে অবজেক্টিভ, যে কেন, কোন অবজেক্টিভের ভিত্তিতে প্ল্যান করা হবে, পলিসি, স্ট্র্যাটেজিস, প্রোগ্রাম ফর প্ল্যানিং নার্সিং সার্ভিস। মানে পুরোপুরি জিনিসটা ম্যানেজারই করে। নার্স ম্যানেজার সেট দ্য অবজেক্টিভ সেট করে, ফ্রেম পলিসিস, এবং পলিসি ফ্রেম তৈরি করে, পলিসিস নিয়ে আসে, অ্যান্ড স্ট্র্যাটেজিক ফর প্রিপেয়ার টাইম শিডিউল, এবং টাইম শিডিউল তৈরি করে, মানে পুরো জিনিসটাকে প্ল্যান করে যে কীভাবে কোন কাজটা এগোবে, কীভাবে অর্গানাইজেশনের অবজেক্টিভটা ফুলফিল হবে। প্ল্যানিং ইজ ডিসিশন মেকিং প্রসেস। প্ল্যানিং অবশ্যই একটা ডিসিশন মেকিং প্রসেস টু ডিফাইন্স টাস্ক অ্যান্ড টু প্ল্যান রিসোর্সেস। দেন কি আছে? অর্গানাইজিং, পুরো আমরা জিনিসটা প্ল্যান করলাম যে কীভাবে কী অবজেক্টিভটাকে আমরা ফুলফিল করবো, প্রসিডিউর সেট করলাম, স্ট্র্যাটেজিক প্ল্যান সেট করলাম। এবার কি? অর্গানাইজিং কি? ইনভলভস আইডেন্টিফিকেশন অ্যান্ড দ্য গ্রুপিং অফ দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দিস অ্যাক্টিভিটিস অ্যামং দ্য স্টাফ। এখানে আমরা কি করব? আইডেন্টিফাই করব বা গ্রুপ করব অ্যাক্টিভিটিসগুলোকে, যে আমরা তো প্ল্যান করে নিয়েছি কীভাবে কাজটা হবে, এবার কাকে দিয়ে কাজটা হবে, কি কোন ক্ষেত্রে কাজটা হবে, কোন টাইমে কাজটা হবে, এই পুরো জিনিসটাকে আমরা অর্গানাইজ করব, কোন স্টাফকে দিয়ে কোন সেক্টরে কোন কাজটা হবে, এই পুরো জিনিসটাকে আমরা অর্গানাইজ করব। দ্য টার্ম অর্গানাইজিং মিনস টু ডেভেলপ দ্য সিস্টেম অফ ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল রিসোর্সেস। অর্গানাইজিং মানে কি? যে আমাদের অ্যাভেলেবল রিসোর্সেসটা আছে, যে প্ল্যানটা আছে, সেটা যাতে ঠিকঠাকভাবে ইউটিলাইজ হয়, ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট হয় সব দিকে, ওটাকে ইউটিলাইজ করা। দেন কি? অ্যাক্টিভিটিস আর ক্যারিড আউট বাই আইডেন্টিফাই ওয়ার্ক অ্যাক্টিভিটিস, প্রিপেয়ারিং জব ডিসক্রিপশন অ্যান্ড জব রেসপন্সিবিলিটি, অ্যাসেসিং অ্যান্ড আইডেন্টিফাইং জব রুলস। তাহলে কি অ্যাক্টিভিটিস কীভাবে ক্যারিড আউট হচ্ছে, কীভাবে আইডেন্টিফাই ওয়ার্ক অ্যাক্টিভিটি কী করতে হবে, কীভাবে করতে হবে, এই জিনিসগুলো, বা জব কার কোন জব রেসপন্সিবিলিটি, নার্সদেরকে নার্সিংয়ের কাজটাই দিতে হবে, ফার্মাসিস্ট, এভাবে জব ডিস্ট্রিবিউশন হচ্ছে, এইভাবে পুরো সিস্টেমটা অর্গানাইজড হচ্ছে। দেন স্টাফিং, এখানে স্টাফ নিয়োগ করা হবে। কীভাবে স্টাফ নিয়োগ করা হবে? যে প্রথমে রিকোয়ারমেন্ট দেওয়া হবে, ইনক্লুডিং শেয়ারিং দ্য ট্যালেন্ট, রিকোয়ারমেন্ট দেওয়া হবে, রিকোয়ারমেন্ট দিয়ে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পর সিলেকশন হবে, সিলেকশনের পর তাদেরকে পুরো জিনিসটা ওরিয়েন্টেড করাবে, তারপর তাদের আলাদা আলাদা রেসপন্সিবিলিটি তাদেরকে দেবে। এবার তার ভিত্তিতে তাদেরকে নিয়োগ করবে, তাদেরকে আলাদা করে আবার নিয়ে গিয়ে হসপিটালে ট্রেনিং দেবে, ট্রেনিংয়ের পর তাদেরকে যে যার রেসপন্সিবিলিটি দিয়ে কাজ দেবে। দেন কি? ডিরেক্টিং অ্যান্ড লিডিং, এখানে কি? ডিরেক্টর মানে হায়ার লেভেল, টপ লেভেল ম্যানেজার লোয়ার লেভেলকে ডিরেক্ট করবে, লিড করবে, যে তারা কীভাবে কাজটা করবে। ডিরেক্টিং অ্যান্ড লিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যানেজিয়াল ফাংশন টু দ্য ইমপ্লিমেন্ট দ্য সিস্টেম এফিসিয়েন্টলি। পুরো সিস্টেমটাকে ঠিকঠাক চালানোর জন্য ডিরেক্টিং বা লিডিংটা লাগবেই। ডিরেক্টিং বা লিডিং ছাড়া কোনো রকম অর্গানাইজেশনাল ফাংশন ঠিকঠাকভাবে পসিবল না। ইট ইজ
কনসার্ন উইথ দ্য ইন্সপায়ারিং অ্যান্ড দ্য এনকারেজিং স্টাফ, এটা কি ইন্সপায়ার করে, কাজ করার জন্য ইন্সপায়ার করে, মোটিভেট করে, গাইড করে, ক্রিয়েটিং আন্ডারস্ট্যান্ডিং অ্যামং দেম, এবং কোনো রকম কোনো যদি তাদের ভুল থাকে বা বুঝতে না পারে তার জন্যই লিডারশিপটা আসছে। রেগুলার সুপারভাইজ করে তাদেরকে, এফেক্টিভ কমিউনিকেশন, তাদের সাথে ঠিকঠাক কমিউনিকেট করে। লিডারশিপ অ্যামং ম্যানেজার আর ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস ফর অ্যাচিভিং দ্য অর্গানাইজেশনাল অবজেক্টিভ। লিডারশিপ কে করছে? ম্যানেজার ওই লিডারশিপের রোলটা বা একটা লিডারশিপের রোলটা ক্রিয়েট করছে, এটা একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট। উইদাউট লিডারশিপ ম্যানেজারাল ফাংশন ডাজ নট হ্যাপেন। দেন কি আছে? কন্ট্রোলিং ইজ দ্য মেজারিং অ্যান্ড কারেক্টিং দ্য পারফরমেন্স অফ দ্য স্টাফ অ্যাজ পার এক্সপেক্টেড পারফরমেন্স। কন্ট্রোলিং মানে কি? এবার আমরা দেখবো যে আমরা যে কাজটা করছি, মানে যে অর্গানাইজেশনাল অবজেক্টিভটা আছে সেটা অ্যাচিভের জন্য ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। যদি ঠিকঠাক কাজ না হয় তখন আমরা কি করব? ওই জিনিসটাকে আমরা ভুলটাকে আমরা সংশোধন করব। ইট ইজ প্রসেস অফ কম্পেয়ারিং দ্য অ্যাকচুয়াল পারফরমেন্স মানে যেই পারফরমেন্সটা করা হচ্ছে, স্টাফরা যে পারফরমেন্সটা করছে অফ দ্য স্টাফ উইথ স্ট্যান্ডার্ড পারফরমেন্স, এবং যেটা করা দরকার, ওই দুটো পারফরমেন্স আমরা দেখব, কম্পেয়ার করব যে যেটা আমাদের হওয়ার কথা ছিল সেটাই হচ্ছে কিনা, স্টাফরা সেটাই করতে পারছে কিনা। করতে পারলে ভালো, না পারলে আবার আমরা সেটাকে নতুন প্ল্যান সেট করে সেটাকে আমরা পুরোপুরিভাবে আবার অর্গানাইজ করবো। দেন কোঅর্ডিনেশন, এটা লক্ষ্য রাখবো যে পুরোপুরি ম্যানেজারাল ফাংশনটা ঠিকঠাকভাবে কোঅর্ডিনেশন মেনটেন করে হচ্ছে কিনা, স্টাফ, ডক্টর, নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান সবার মধ্যে কোঅর্ডিনেশন আছে কিনা। তাহলে এখানে কি প্রথমে আমরা প্ল্যান করলাম, প্ল্যানটা ঠিকঠাকভাবে আমরা অর্গানাইজ করলাম, কীভাবে কোনটা দিয়ে কোন ডিপার্টমেন্টে কীভাবে কাজ করানো হবে, দেন স্টাফ নিয়োগ করলাম কাজ করানোর জন্য, দেন ডিরেক্ট করলাম স্টাফদেরকে, আর শেষে কী করছি? কন্ট্রোলিং, যে ঠিকঠাক কাজটা হচ্ছে কিনা সেটা দেখলাম। অ্যান্ড কোঅর্ডিনেশন তো লাগবেই। এটা হলো পুরো প্ল্যানিং ফাংশন অফ দ্য ম্যানেজমেন্ট, পুরো ম্যানেজমেন্ট কী কী ফাংশন করছে। দেন এবার এই পুরোপুরি আলাদা আলাদা পার্টে আমি ভিডিও দেবো।